يا محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। তো মোহতারাম, আজ আমাদের ১৬তম ক্লাস, টপিক স্বরধ্বনি। স্বরধ্বনি আরবিতে তিনটি: ১ নম্বর সুকুন, ২ নম্বর তানবিন, ৩ নম্বর তাসদীদ। ১ নম্বর সুকুন অর্থ যুক্ত করা বা থামা। আরবি হরফের সুকুন থাকলে তাকে সাকিনযুক্ত অক্ষর বলে। সুকুন বাংলা হসন্তের মতো কাজ করে। সাকিন ৩ ধরনের হয়, যা কোরআনে আছে, যেমন কোমা, ইংরেজির উল্টা ভি, আর অঙ্কের শূন্যর মতো। তো সুকুন পড়তে হয় কিভাবে, যেমন দেখুন বোর্ডে উপরে ডান কোনায় হামজা জবর বা সাকিন আব, আবার হামজা জবর তা সাকিন আত, হামজা জবর সা সাকিন আস। এখানে দেখুন তিনটাই ব্যবহার, তিনটাই চলে। প্রথমে উল্টা ভি, তারপরে কোমা, তারপরে শূন্য, এভাবে হয়। তারপরটা দেখুন তানবিন। তানবিন আসলে সুকুন যুক্ত নুনকে তানবিন বলে। এটা ২ জবর ২ জের ও ২ পেশ রূপে লেখা হয়। যেমন দেখুন বা জবর নুন সাকিন, বা জবর নুন সাকিন, বান, সেটা নুন ড্রপ করে দিয়ে এখানে নুন একটা জবরের জায়গায় আর একটা জবর হয়েছে, এইটুক। পরেরটা দেখুন বা জের নুন সাকিন বিন। তারপরে দেখুন বিন, এখানে নুন ড্রপ হয়ে জের আর একটা হয়েছে, অর্থাৎ 2টা জের হয়েছে। বা পেশ বু নুন সাকিন বুন। আবার একই নুন ড্রপ হয়েছে, 2টা পেশ হয়েছে, একটা জায়গায় 2টা পেশ হয়ে উচ্চারণ একই হবে বুন। সংক্ষেপ করা হয়েছে। এই সংক্ষেপ করার জন্য কোরআন কিছু ছোট হয়েছে। তাছাড়া কোরআন আরও কয়েক পৃষ্ঠা, বেশ কিছু পৃষ্ঠা বেশি হতো। এটাই আল্লাহর মুজিজা। তারপর দেখুন তাসদীদ। তাসদীদ দ্বিত্ব চিহ্ন, এটা একটা দ্বিত্ব, ভির মতো 2টা ভি বা ডব্লিউ বলা যায়, ডব্লিউ। প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হারাকাত যুক্ত হবে। প্রথম হরফটি দ্বিতীয় হরফের মধ্যে প্রবেশ করা বা ইদগাম করা,
আর ওই হরফের উপর তাজদিদ চিহ্ন ডব্লুর চিহ্ন দেওয়া হয়। তাজদিদ অর্থ কঠিন বা শক্ত। প্রথমটি হরফকে দুইবার উচ্চারণ করতে কঠিন লাগে, তাই তাকে তাজদিদ বলে। পরেরটা দেখুন, হামজা জবর বা তাজদিদ জবর। আব্বা, প্রথম বা সুকুন হবে, পরের বা জবরের সাথে হবে, তাহলে আব বা। পরেরটা আত্তি, প্রথমটা সুকুন, পরেরটা জেরের সাথে হবে, আত্তি। পরেরটা দেখুন হামজা জবর সা তাজদিদ পেশ, প্রথমটা হবে সুকুন সা, পরেরটা সা পেশের সাথে হবে, আসু আসু। কোনো অক্ষরের উপর তাজদিদ হলে পূর্বের হারাকাতকে টান দিয়ে নিয়ে আসে, যার ফলে মাঝের হরফগুলো পড়তে হয় না। নুন ও মিম হরফের তাজদিদ হলে গুন্না অর্থাৎ নাকের ভিতর আওয়াজ করে পড়তে হয়। এই তাজদিদ সৃষ্টি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মুজিজা। এই তাজদিদ না থাকলে কোরআন মাজিদ আরও অনেক পৃষ্ঠা বেশি হতো। এই তাজদিদ কোরআনকে আরও সঠিক, সুন্দর ও সংক্ষেপ করেছে। এখানে দেখুন মাঝে বা দুই জবর বান, কিন্তু একটা অতিরিক্ত আলিফ আছে, অন্য তানবিনে কিন্তু নাই। বে দুই জের নাই, বে দুই পেশ, বা দুই পেশ এখানেও নেই। বা দুই জবর বান, কিন্তু আলিফ একটা অতিরিক্ত আছে। এটা স্বাভাবিক একটা বেসিক একটা নিয়ম আরবির, যে কোনো বিশেষ্য বা নাউনের শেষে তানবিন অর্থাৎ দুই জবর থাকলে জবরের তানবিন, দুই জবর থাকলে সেখানে একটা অতিরিক্ত আলিফ আসবে নাউন বা বিশেষ্যের ক্ষেত্রে। এটা একটা বেসিক নিয়ম। আমাদের যাদের মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড নাই, সাধারণ বাংলা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তাদের জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের পথ অনেক দীর্ঘ, আমাদের অনেক দূর যেতে হবে। শব্দে শব্দে বিশ্লেষণ করে আমরা পুরো কোরআন মাজিদ শেষ করব ইনশাআল্লাহ। তাই আমাদের সাথে থাকুন, দেখা যাক আমরা কত দূর যেতে পারি, আল্লাহ আমাদের নিয়ে যায়। দোয়া করবেন আপনারা সবাই। আমাদের চ্যানেলটি একেবারে নতুন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন কাইন্ডলি। ধন্যবাদ। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।